নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকে আবার একটা সুন্দর প্র্যাকটিস সেট, একটা অথেন্টিক প্র্যাকটিস সেট, ভালো মন্দ সোজা এবং কঠিন মিলিত মডারেট লেভেল। তো অনেকগুলো তোমরা পারবে, দু একটা পারবে না। এবং মক টেস্টে 18টা নাম্বার আছে এখানে। তোমাদের জানো কেপিডব্লিউকে, তোমরা জানো এখানে 10 নাম্বার ইংরেজি রয়েছে। 10-এর মধ্যে আউট অফ 10 কীভাবে 7 বা 6 পাবে সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। এছাড়া আরও ডব্লিউবিসিএস, প্রিলি, পিএসসি, ক্লার্কশিপ, এমটিএস, জিডি, এক্সাইজ, জেল সমস্ত পরীক্ষা, ফায়ার, অপারেটর সমস্ত পরীক্ষাতে রয়েছে ইংরেজি। তো তৈরি হতে হবে এখন থেকে। আমরা কেপিডব্লিউটাকে পাকিচ্যুক্ত করেছি, এছাড়া বিভিন্ন জায়গায় কাজে লাগবে ইংরেজি সেট। এই ইংরেজি সেটগুলো পরপর সেট অনুযায়ী পেতে, পিডিএফ পেতে সবসময় সাবস্ক্রাইব করতে হবে জিএম স্টাডি ফর ড্রিমসকে, এবং এই নাম্বারে মেসেজ করে রাখতে হবে। 50 জন মিনিমাম মানে স্টুডেন্ট পাবে। এই যারা যারা মেসেজ করে রাখবে তাদেরকে আমি এই টোটাল 15 থেকে 20টা প্র্যাকটিস সেট আমি প্লে লিস্টে অলরেডি দেওয়া আছে, এগুলো দেখবে এবং এই প্র্যাকটিস সেটগুলো পিডিএফ ব্যবস্থা পেতে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে। আর ক্লাসটা শুরু করছি, মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত। কে কটা পারলে একটু নোট করে রাখবে। হি ওয়াজ চার্জড ড্যাশ মার্ডার ইন দ্য কোর্ট। কোর্টে তার এগেনস্টে চার্জ রয়েছে, অভিযোগ রয়েছে, চার্জ উইথ। কেন এটা একবারে উইথ করে দিলাম? চার্জ টু, চার্জ ইনটু, চার্জ ফর কোনোটাই দেখার দরকার নেই। চার্জের পরে সবসময় উইথ, কারণ কোনো কিছু অভিযুক্ত হলে, অভিযুক্ত বোঝালে চার্জের সাথে উইথ বসে। এটাকে বলা হয়, আমি সিলেবাস বলে দেবো কী কী থেকে প্রশ্ন আসবে সেটাও বলে দেবো। প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষা থেকে আসা এই প্রশ্নগুলি, এটা ফিক্স প্রিপোজিশন বলা হয় এটাকে। এটাকে বলা হয় ফিক্স প্রিপোজিশন, ঠিক আছে। নেক্সট, দ্য থিভস প্লেস দ্য বক্স ড্যাশ এ বুশ। চোরগুলো বাক্সটাকে এনে বুশের মানে ঝোপের পাশে রেখেছিল, ঠিক আছে। কেউ ভাববে ইন টু দ্য বুশ হতে পারে, না রানিং অবস্থায়, টু দ্য বুশ, বিসাইডস, বিহাইন্ড। তাহলে এটা হবে বিসাইডস, হবে না, কি হবে? বিহাইন্ড মানে পাশে, BHIND, বিহাইন্ড মানে পাশে। বিসাইডস আর বিসাইডের পার্থক্য তোমরা নিশ্চয়ই জানো। বিসাইডস আর বিসাইড, দেখো আমি বলে দিচ্ছি। BSID, বিসাইড মানে পাশে, আর BSIDES, বিসাইডস মানে ছাড়াও। আমার কাছে একটি ল্যাপটপ আছে ডেলের, এছাড়াও আমার কাছে একটা HP ল্যাপটপ আছে, তখন আমরা এই বিসাইডস কথাটা ব্যবহার করি। দ্য আর্থ মুভস ড্যাশ দ্য সান, এটা সবাই পারবে। মুভস রাউন্ড দ্য সান, মুভস অ্যারাউন্ড দ্য সান, না মুভ বিসাইড দ্য সান, মুভ রাউন্ড দ্য সান। দ্য পুলিশ অ্যাকিউজ দ্য থিফ ড্যাশ স্টিলিং, চুরির ক্ষেত্রে। অ্যাকিউজড দ্য থিফ অফ স্টিলিং, অ্যাকিউজডের পরে অফ বসে, তাহলে অ্যাকিউজডের পরে অফ বসবে। অ্যাকিউজড অনুযায়ী ফিক্স প্রিপোজিশনটা বসবে, অ্যাকিউজডের পরে সবসময় অফ বসে। দ্য টিচার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্টস, শিক্ষক মহাশয় রেগে গিয়েছিলেন, ক্রুদ্ধ হয়েছিলেন স্টুডেন্টসদের প্রতি, তাহলে স্টুডেন্টসদের প্রতি। তাহলে অ্যাংরি টু না অ্যাংরি এগেনিস্ট, না এই অ্যাংরি এগেনিস্ট আর অ্যাংরি উইথ, এটার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে, এটা হবে না এটা হবে। তাহলে অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস, অ্যাংরির পরে উইথ হবে। হি ওয়াজ, এগুলো সব ফিক্স প্রিপোজিশন কিন্তু, হ্যাঁ আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে। হি ওয়াজ অ্যানয়েড ড্যাশ মাই বিহেভিয়ার, আমার, তিনি বিরক্ত হয়েছিলেন এবং অসন্তুষ্ট ছিলেন, অ্যানয়েড ড্যাশ মাই বিহেভিয়ার। তাহলে অ্যানয়েড ফ্রম হবে না, অ্যানয়েড ফর হয় না, অ্যানয়েড টু হয় না, তাহলে আমার ব্যবহারের প্রতি, তাহলে অ্যানয়েড উইথ। দিস ক্লথ ইজ সুপিরিয়র, দিস ক্লথ ইজ সুপিরিয়র টু দ্যাট, এটা ক্লথ হবে না কি হবে? জাস্ট আ মিনিট, একবার দেখে নিই ক্লথ কি আছে। ক্লথ, ঠিক আছে। দিস ক্লথ ইজ সুপিরিয়র টু দ্যাট, এখানে একটা ছোট্ট মিস্টেক আছে। ক্লথ শুনতে মানে এই কাপড় এরকম ব্যাপার, কিন্তু সুপিরিয়র কথাটা এখানে মেন ঠিক আছে। সুপিরিয়র এর টু দ্যাট মানে এইটি সুপিরিয়র অন্য একটি ক্লথের থেকে সুপিরিয়র, মানে সুপিরিয়রের পরে সবসময় টু বসে। এখানে অন্য একটা উদাহরণ হলে ভালো হতো। হি ইজ SUPERIOR সুপিরিয়র টু মি ইন দ্য অফিস। চল নেক্সট, এবার আমরা চলে আসবো ফিক্সড প্রিপোজিশন পার করে। এবার আমরা একগুচ্ছ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করব।
একগুচ্ছ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, AGR এগ্রিমেন্ট। VVI ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর ডেসক্রিপটিভ সম্পূর্ণ ক্লাস তোমরা কমেন্ট বক্সে পাবে। নিয়মগুলো দেখে নেবে, এখানে শুধু আমরা প্র্যাকটিস সেট করছি। হচ্ছে এভরি বয়, যেখানে এভরি কথাটা থাকবে, এভরি বয় প্রত্যেকটা বালক এবং বালিকা, প্রত্যেকটা বালক বালিকা, প্রত্যেকটা বালক এবং বালিকা, এখানে দেখে মনে হবে যেটা প্লুরাল ফর্মে আছে, কিন্তু এটাকে সিঙ্গুলার ধরতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব তাহলে সিঙ্গুলার হবে, এখানে হবে ওয়াজ। এভরি বয় অ্যান্ড গার্ল ওয়াজ প্রেজেন্ট। তারপরে কি আছে, এভরি কথাটা যেখানে যুক্ত থাকবে তখন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। তাহলে কি ইচ অফ দ্য পার্টিসিপেন্টস, ইচ কথাটা যেখানে থাকবে, ইচ অফ দিয়ে শুরু হবে যে বাক্যগুলি, সেখানেও আমরা ভার্ব কি করব, সিঙ্গুলার করব। ইচ অফ দ্য পার্টিসিপেন্টস ওয়াজ ইন্টেলিজেন্ট। দেখো অমল অর কমল, অমল আর কমল দুজন, অমল অথবা, এখানে অর মানে অথবা, অমল অথবা কমল, ভালো করে বুঝতে হবে। অমল অথবা কমল, যে কোনো একজন, কিন্তু এখানে যে কোনো একজন, অমল অথবা কমল, যে কোনো একজন, তাহলে অমল অথবা কমল, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আনতে হবে। তাহলে এখানে যদি আমি এখানে থাকে ওয়াজ, হ্যাজ, ঠিক আছে, ইজ এরকম থাকে, তাহলে কি হবে, হ্যাজ কেন হবে, কারণ দেখো হ্যাজ দিলে এখানে গান আছে, মানে ভার্বের V3 আছে, পাস্ট পার্টিসিপল আছে, তাহলে গো ওয়েন্ট গান, তাহলে এখানে হ্যাজ দিলে একমাত্র ঠিক হবে, এটা হবে না, এটা হবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ব্রেড অ্যান্ড মিল্ক, দুধ এবং রুটি এবং দুধ, ব্রেড অ্যান্ড মিল্ক এই দুটো আলাদা, ব্রেড অ্যান্ড মিল্ক দুটো আলাদা কথা। ড্যাশ ইজ ফেভারিট ফুড, দুটোই আলাদা আলাদা। তাহলে এখানে আর হওয়ার কথা ছিল, তাহলে ব্রেড অ্যান্ড মিল্ক দুটো আলাদা, আর ইজ ফেভারিট ফুড, কারণ এটা একটা ধরতে হবে, কারণ ব্রেড অ্যান্ড মিল্ক মিশিয়ে খেতে হবে, একসাথে একটা খাবারের কথা বলেছে, ঠিক আছে। সেখানে তাহলে কি হবে, ইজ হিজ ফেভারিট, এর সাথে কিছু নিয়ম একই লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। এইটা বাটারের সাথে ব্রেডটা মাখিয়ে খাই, দুটো মিলিয়ে সিঙ্গুলার ধরতে হবে। তাহলে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ। আর এটা কি হয়, ইডলি অ্যান্ড সম্বার, এটাও ইজ, দুটোকে সিঙ্গুলার ধরা। তাহলে দ্য অডিয়েন্স ড্যাশ রিকোয়েস্টেড টু বি ইন দেয়ার সিটস বাই 6:30, দ্য অডিয়েন্স ড্যাশ রিকোয়েস্টেড টু বি ইন দেয়ার সিটস বাই 6, 6:30 মধ্যে তাদেরকে, অডিয়েন্সদেরকে সিটে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। দ্য অডিয়েন্স আর, অডিয়েন্সের পরে আমরা কি বসাবো, আর। দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু বি ইন দেয়ার সিটস, অডিয়েন্স এটাকে সিঙ্গুলার না প্লুরাল ধরা হচ্ছে, দর্শকবৃন্দ এই কথাটা ইটসেলফ প্লুরাল হিসাবে ধরা হচ্ছে, তাই ভার্বটাও প্লুরাল হবে। The number of boys of this class dash 50. The number of boys in this class dash 50. তাহলে কি হবে, is 50, কেন এই নাম্বার অফ বয়েজ, এই যে কথাটা এটা অনুযায়ী এই ভাগটা বসবে ইজ, তাহলে নাম্বার অফ বয়েজ এই কথাটা আমি বলি, এই নাম্বার অফ বয়েজ এই কথাটা টোটালটাকে সিঙ্গুলার ধরা হচ্ছে, এই নাম্বার অফ বয়েজ একদল ছেলে, তাহলে টোটালটাকে সিঙ্গুলার ধরা হচ্ছে, তাই ভার্বটাও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যেমন হবে ভার্বও তেমন হবে। এদের মধ্যে একটা এগ্রিমেন্ট করা আছে, চুক্তি করা আছে। দ্য ওল্ড ম্যান উইথ হিজ সার্ভেন্ট ড্যাশ কাম, দ্য ওল্ড ম্যান উইথ হিজ সার্ভেন্ট কি হবে, হ্যাজ কাম, তাহলে কাম, কেম, কাম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ভার্বে V3, এখানে সেটাই আছে, তাই এটা কি হবে, হ্যাজ। কি করে বুঝবো হ্যাজ হবে, যখন এরকম থার্ড ফর্ম থাকবে তার আগে হ্যাজ হবে, এর আগে আমরা একটা করেছি অলরেডি, এই যে গান। তারপর দেখো হাফ অফ দ্য অ্যাপেলস ড্যাশ গুড, হাফ অফ দ্য অ্যাপেলস ড্যাশ গুড, তাহলে কি হবে, হাফ অফ দ্য অ্যাপেলস, এখানে দেখো কথা আছে কি, অ্যাপেলস, এটা প্লুরাল ফর্মে আছে, হাফ অফ দ্য অ্যাপেলস, বেশিরভাগ যা মানে আপেল আছে তার অর্ধেকটাই ভালো, তাহলে আর গুড। অল হিজ লাগেজ ড্যাশ মিসিং, অল হিজ লাগেজ ড্যাশ মিসিং, তাহলে এই লাগেজ কথাটা সমস্ত লাগেজ, তার সমস্ত লাগেজ কি ছিল, মিসিং, তার সমস্তটা প্লুরাল হিসাবে ধরা হচ্ছে, তাই এটা আর। আই অর মাই ফ্রেন্ডস ড্যাশ কামিং টুমরো,
আমি অথবা আমার বন্ধুরা, কামিং টুমোরো, আমি অথবা আমার বন্ধুরা আগামীকাল আসছি। ঠিক আছে, আসছি। তাহলে এখানে কি হবে অ্যান্সার? আমি, ভালো করে বুঝতে হবে, আমি অথবা আমার বন্ধুরা, আমি আসতে পারি, আমার বন্ধুরা আসতে পারে। তাহলে এখানে কি আছে? ফ্রেন্ডস। এখানে আমি যদি ইজ দিই, আই মাই ফ্রেন্ডস ইজ, তাহলে মাই ফ্রেন্ডস ইজ কখনো হয় না। যদি আমি কোনো ওয়াজ দিই, ওয়াজও হবে না। তাহলে এখানে কামিং আছে, তাহলে আমি লিখতে পারি আর। তাহলে মাই ফ্রেন্ডস আর, এইটা অনুযায়ী আমি এটা লিখলাম। যদি আমি এখানে অ্যাম লিখি, সেটা তো এটা প্রযোজ্য নয়। আমি যদি ইজ লিখি, এটা প্রযোজ্য নয়। তাহলে শুধুমাত্র রুলস তো মানতেই হবে, তার সাথে সাথে আমাদের বাংলা মানেটা বুঝতে হবে। বাংলা মানে বা অর্থটা ভালো করে বুঝে করতে হবে, সেন্সটা বুঝতে হবে। ঠিক আছে? দ্য ক্রো লাইক আদার বার্ডস ড্যাশ টু উইংস। দ্য ক্রো লাইক আদার বার্ডস, কী হবে? তাদের আছে কি? দুটো ডানা। হ্যাজ টু উইংস, হ্যাজ টু উইংস। তাহলে এইগুলো কীভাবে আমরা পরীক্ষার সময় পারবো? এতগুলো নিয়ম, সেই নিয়মগুলো এই কমেন্ট বক্সে তোমরা দেখো, দেওয়া আছে নিয়ম, রুলস। প্রথমে রুলগুলো পড়বে, রুলগুলো পড়ে এরকম প্র্যাকটিস সেট কন্টিনিউ দিতে দিতে তোমরা অ্যান্সার করতে পারো। প্র্যাকটিস সেটটা কেমন লাগলো তোমরা অবশ্যই, যেগুলো প্রবলেম মনে হবে যাচাই করবে, গুগল করবে এবং জানাবে কমেন্ট বক্সে কোনটা ভুল হয়েছে, কোনটা ঠিক হয়েছে, নিজেদের মতামত। ঠিক আছে, জানাবে তোমাদের এই চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমসকে জানাবে অলওয়েজ। আর এরকম ক্লাস ফ্রিতে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাদের দরকার, এবং এরকম আরও ক্লাস পেতে জিএম স্টাডিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে পাশে থাকবে। এরকম আরও একটা ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আসবে। থ্যাংক ইউ।